ক্রমশ শক্তি বৃদ্ধি করছে রেমাল। আজ ঠিক মধ্যরাতে আছড়ে পড়তে পারে রেমাল, আর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 135 কিলোমিটার। প্রশাসনের তরফ থেকে সতর্ক বার্তা, উপকূলবর্তী এলাকাতে মাইকিং করা হচ্ছে, আর বিভিন্ন জায়গার ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এই মুহূর্তে আমরা চোখ রাখবো দীঘায় উত্তাল সমুদ্র, লাগাতার মাইকিং করা হচ্ছে প্রশাসনের তরফে। আমাদের প্রতিনিধি বিষ্ণু এই মুহূর্তের কি ছবি তুলে ধরছে? বিষ্ণু, আমরা দেখছি যত সময় এগোচ্ছে উত্তাল হচ্ছে সমুদ্র। এই মুহূর্তের কি ছবি তুমি দেখতে পাচ্ছ? দেখো, তোমাকে একটা চিত্র বলে দেখে, এই মুহূর্তে আমরা ওয়াচ টাওয়ার থেকে দাঁড়িয়ে আছি। তুমি দেখো, ছাতা ধরে রাখা যাচ্ছে না, ব্যাপক পরিমাণে কিন্তু হাওয়া বইছে এবং সেই জায়গা গোটা কালো মেঘে ছেয়ে গেছে। আমরা চেষ্টা করছি দেখানোর জন্য, কাছ থেকে এলো একটু সরে যাওয়ার চেষ্টা করবো, সমুদ্রটাকে দেখানোর চেষ্টা করবো। রেমাল যত এগিয়ে আসছে, প্রশাসনের তরফ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে, ঘন ঘন মাইকিং চলছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, পর্যটকদের সমুদ্রের থেকে যাতে সরে যান এবং সেই চিত্র দেখানোর চেষ্টা করছে। আমি দেখানোর চেষ্টা করবো, বারবার হাত দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেই জায়গায় তাদেরকে বলা হচ্ছে যাতে কোনো পর্যটকরা কেউ না থাকেন। তারা নিজেরাও দাঁড়িয়ে থাকতে পারছেন না, তারা ঘন ঘন প্রচার চালাচ্ছেন। তারা বলছেন যে পর্যটকরা যতই কিন্তু বেলা বাড়ছে ততই কিন্তু উপচে পড়ছে এবং সেই সঙ্গে হাওয়ার দাপট যেমন থাকছে, সেই পর্যটক আমরা সরাসরি তাদের সঙ্গে চেষ্টা করি। প্রশাসনের তরফ থেকে আমরা মাইকিং করছি, সতর্ক করছি। পর্যটকদের কি বলা হচ্ছে? পর্যটকদের বলা হচ্ছে যে আপনারা হোটেলের উদ্দেশ্যে চলে যান। এই মুহূর্তে হাওয়া বা পরিস্থিতি কেমন? পরিস্থিতি দাঁড়াতে পারছি না, এমন হাওয়ার দাপট থাকছে, তার মধ্যেও কিন্তু গোটা কালো মেঘে যেমন ছেয়ে গেছে। কি পরিস্থিতি চলবে একটা হিন্ট দেওয়ার চেষ্টা করুন। এই পরিস্থিতিটা কেমন? কোনো মোকাবিলার কি কি ব্যবস্থা গ্রহণ করা? মোকাবিলার ব্যবস্থা আমরা মাইকিং করে এখান থেকে লোককে সরিয়ে দিচ্ছি এবং হোটেল ক্যাম্প করা হয়েছে। এই যে একটা হিন্ট নেওয়ার চেষ্টা করছি, দোকানদার এখন থাকে, আইলা ক্ষতিগ্রস্ত হয়, আর তাদেরকে উদ্দেশ্যে কি বলা হচ্ছে? তাদেরকে দুদিনের জন্য দোকান বন্ধ রাখতে বলা হয়েছে এবং মালপত্র নিজ দায়িত্বে বের করে নিয়ে যেতে। এবং সেই সঙ্গে পর্যটকদের কি বলা হচ্ছে? পর্যটকদের বলা হচ্ছে যে আপনারা এখান থেকে চলে যান, বিচের অবস্থা খারাপ, মানে ঢেউ যে কোনো সময় উপরে আসতে পারে। আর তুমি দেখতে পাচ্ছ, একটা হিন্ট দেওয়ার চেষ্টা করছি, পর্যটকরা যেমন সরে যাচ্ছেন, স্থানীয় দোকানদার তত কিন্তু আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। কেননা আমরা জানি যে আইলা আমফান একের পর এক যেভাবে আতঙ্ক সৃষ্টি করেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এই সমুদ্র কিন্তু ভয়ঙ্কর রূপ নিচ্ছে, কালো মেঘে গোটা ঢেকে গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে চেষ্টা করব, প্রশাসনের তরফ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। একটা হিন্ট দেওয়ার চেষ্টা করছি, কেন আইলার যে ক্ষতি এবং আমফানের যে দাপট তা কিন্তু একের পর এক মানুষ প্রত্যক্ষ করেছেন। সেই জায়গায় রেমাল ঝড় এখনো পর্যন্ত আসতে অনেক বাকি, তার আগে যেভাবে প্রভাব ফেলতে শুরু করেছে উপকূল এলাকা জুড়ে, তার কিন্তু একটা প্রভাব পড়ছে ইতিমধ্যে আইলা সেন্টার, রেস্কিউ সেন্টার এবং বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম খোলা হয়েছে প্রশাসনের তরফ থেকে। ইতিমধ্যে আমরা যেটুকু জানতে পারছি, জেলা প্রশাসনিক কর্তারা ইতিমধ্যে পরিদর্শনে আসছেন, জেলা সভাধিপতি আসছেন বলে আমরা এই মুহূর্তে খবর পেলাম পরিদর্শনে। পুলিশ প্রশাসন ঘন ঘন মাইকিং করছে, উন্নয়ন পর্ষদ মাইকিং করছে, দীঘা থানা, দীঘা মহলা, কোস্টাল থানা থেকে প্রচার চালানো হচ্ছে। মৎস্যজীবী যারা ছিলেন তাদেরকে নিষেধাজ্ঞা কড়াকড়ি করা হয়েছে, নিচু এলাকায় যারা ছিলেন তাদেরকে উঁচু জায়গায় সরিয়ে আনার একটা নির্দেশিকা জারি করা হয়েছে এবং ইতিমধ্যে শুকনো খাবারের ব্যবস্থা রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে। এবং সেই জায়গায় বলবো, প্রশাসন, পুলিশ এবং জেলা প্রশাসন সর্বতভাবে প্রস্তুত থাকছে এই রেমাল ঝড়কে মোকাবিলায়। কেননা যেখানে প্রতি বছরই সম্পদহানির ঘটনা ঘটে এবং আতঙ্কের পরিবেশ তৈরি হয়, তার যাতে পুনরাবৃত্তি না হয় তার থেকে আগেভাগে কিন্তু প্রশাসন তৎপর থাকছে। আমি সমুদ্রেরটা একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। তুমি দেখো, এখন পর্যন্ত ঘন ঘন মাইকিং চালিয়ে যাচ্ছেন যারা প্রশাসনিক কর্তা আছেন, তারা কিন্তু ডিএসডি এর তরফ থেকে মাইকিং করছেন, হাত দিয়ে তাদেরকে সরানোর চেষ্টা করছেন, হাত দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়ার সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। পর্যটকদের খালি করে দেওয়া হচ্ছে, কেননা একদিকে যেমন হাওয়ার দাপট বাড়ছে, সেই সঙ্গে বিদ্যুতের ঝলকানি এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু ঝেঁপে আসছে। হোটেল বন্দি, প্রায় অধিকাংশ হোটেল কিন্তু হোটেল বন্দি হয়েছে পর্যটকরা। তারা যাতে কোনো মতে পর্যটকরা যাতে হোটেলমুখী থেকে বাড়ির দিকে রওনা হন, তার দিকেও বলা হচ্ছে। সেই সঙ্গে প্রশাসনের তরফ থেকে বারবার বলা হচ্ছে সমুদ্র পাড়ে নিষেধাজ্ঞা। অনেকে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, যারা সমুদ্র পাশে এসেছিলেন তারা কিন্তু ফিরে যাচ্ছেন, সমুদ্র স্নান করতে পারছে না, কেন হাওয়ার একটা দাপট থাকছে। তারা দূর থেকে প্রত্যক্ষ করছেন। সব মিলিয়ে কিন্তু রেমাল এখন না এলেও তার যে আতঙ্ক ছায়া ইতিমধ্যে পড়তে শুরু করেছে উপকূল এলাকা জুড়ে, শুধু দীঘা নয়, শঙ্করপুর, এই সমস্ত এলাকাগুলিতে একদমই বিষ্ণু, বোঝাই যাচ্ছে যে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু প্রবল জলোচ্ছ্বাস, তীব্র হাওয়া এই মুহূর্তে দেখা
যাচ্ছে দীঘাতে। তুমি ওয়াচ টাওয়ার থেকে যে ছবি তুলে ধরলে সেখান থেকে একদম স্পষ্ট হলো যে কালো মেঘে ঢেকে গেছে গোটা এলাকা। এবং এই মুহূর্তে কিন্তু আমরা গাদিয়ারার ছবি দেখাচ্ছি, গঙ্গাসাগরের ছবি দেখাচ্ছি, গোসাবার ছবি দেখাচ্ছি, হিঙ্গলগঞ্জের ছবি দেখাচ্ছি আপনাদের। এবং হিঙ্গলগঞ্জে কিন্তু সেখানকার ফেরি পরিষেবা বন্ধ রয়েছে, একদম সাবধান বার্তা হিসেবে কিন্তু সেখানে ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে। আমরা সেই ছবিও আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে কিন্তু আমরা গাদিয়ারের ছবি দেখাচ্ছি, গঙ্গাসাগরের ছবি দেখাচ্ছি, গোসাবা দেখাচ্ছি, হিঙ্গলগঞ্জের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। একদম রেমাল আরও শক্তি বৃদ্ধি করেছে, যে কোনো মুহূর্তে কিন্তু শক্তি বৃদ্ধি করেছে এবং যেমনটা জানা যাচ্ছে যে মধ্যরাতে আছড়ে পড়বে রেমাল। এবং এই মুহূর্তে কিন্তু আমরা হিঙ্গলগঞ্জের দিকে নজর রাখছি, যেখানে বন্ধ ফেরিঘাট, আটকে রয়েছে দুই পরিবার এবং যেমনটা জানা যাচ্ছে সদ্যজাতকে নিয়ে ফিরতে পারছে না পরিবার। বন্ধ রয়েছে ফেরিঘাট, আটকে রয়েছে দুটি পরিবার। এই মুহূর্তে কিন্তু সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলাতে। রেমালের প্রভাবেই কিন্তু ফেরি পরিষেবা বন্ধ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের রেমলের প্রভাবে কিন্তু ইতিমধ্যে এই হিঙ্গলগঞ্জের লেবুখালী এলাকা কিন্তু একটা প্রভাব পড়ছে। পুরো ঘন্টাখানেক ধরে কিন্তু ইতিমধ্যে এখানে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এই ঝড় বৃষ্টির ফলে এই লেবুখালী ফেরিঘাটের নৌকা পারাপার এবং ভেসেল পারাপার কিন্তু ইতিমধ্যে বন্ধ রেখেছে প্রশাসন। তার ফলে কিন্তু আটকে পড়েছে দুটো সদ্যজাত শিশু, একদম সদ্যজাত দুটো শিশু হাসপাতাল থেকে সবে ছাড়া পেয়েছে। তারা কিন্তু এখানে যাচ্ছিল বাড়ি ফিরতে, তারা একদম পুরো জেটিঘাট বন্ধ থাকার ফলে তারা কিন্তু আটকে পড়েছে। একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কতক্ষণ আটকে আছেন? এই 1-1.5 ঘন্টা ধরে আটকে আছি। এখন কি করবেন ভাবছেন? এখন যেখানে নিরাপত্তা সেখানে গিয়ে আশ্রয় নিতে হবে। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে? প্রশাসনের সঙ্গে তো তেমন কোনো যোগাযোগ হয়নি। সেখানে ভেসাল দিচ্ছে না বলে আমাদের এক জায়গায় নিরাপত্তা জায়গা সেখানে যেতে বলেছে। কারা বলেছে? প্রশাসনেরাই, সিভিক ভলেন্টিয়ার। একদম পুরো দুটো একদম সদ্যজাত বাচ্চা, তাদেরকে নিয়ে কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু অনেকক্ষণ ধরে প্রায় আটকে পড়েছে। প্রায় 1.5 ঘন্টা ধরে কিন্তু তারা আটকে পড়েছে। হিঙ্গলগঞ্জ থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা।